ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আমি বেরিয়ে পড়লাম সুপার মার্কেটের দিকে, হালকা একটু সবজি বাজার নেওয়ার আছে, তো সেই জন্য আমি যাচ্ছি টেভেজ। আর ব্রাসেলসে খুব বৃষ্টি, এক সপ্তাহ ঠিক না 10 দিন বৃষ্টিরই প্রেডিকশন আছে, দেখা যাক। মাঝে মাঝে বৃষ্টি হয়, মাঝে মাঝে তো খুব জোরে বৃষ্টি হয় না, কিন্তু সেটা খুব রেয়ার। ঝিমঝিম করে বৃষ্টি, মানে গুড়ি গুড়ি বৃষ্টি হতে থাকে। আর ডেলহেজ যাওয়ার এটা শর্টকাট রাস্তা একটা বিল্ডিংয়ের নিচ থেকে। আর এদিকে দেখতে পাচ্ছেন একটা টেলার আছে। এই টেলারের যে আন্টিটা আছেন, যে ভদ্রমহিলা, তিনি কিন্তু একদমই ইংলিশ পারেন না। আমি তার জন্য কোনো যদি প্রয়োজনও মনে করে যে আমার এই জিনিসটা ঠিক করতে লাগবে, হয়তো কিছুতেই করা যায় না, কিছুতেই বুঝতে পারে না। যাই হোক, এবার আমি টেলহেজের মধ্যে ঢুকে পড়লাম। আর এখান থেকে আমি একখানা বাস্কেট নিয়ে নেবো। আজকে আমার সঙ্গে বাবা এসছে। বাবা বলছিল, চল তোদের সুপার মার্কেট কেমন হয় একটু দেখেই আসি। তো ওই আর কি, বাবাকে নিয়ে আসলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন অনেক ফ্লাওয়ার, অনেক অপশন, খুব সুন্দর সুন্দর, দেখেই মন ভরে যায়। আর এদিকটাতে আছে ফ্রুটস। এখানে কিছু ফ্রুটস আছে যেগুলো কেটেও বিক্রি করা হচ্ছে প্যাকেটে। আর এখানে আমি একটা নতুন জিনিস দেখছি, সেটা হচ্ছে যে আখরোটের নিচে যে একটা ড্রাই ফ্রুট দেখতে পাচ্ছি, এটা কি আমি একদমই চিনতে পারলাম না। আপনারা যদি কেউ জানেন একটু কমেন্ট বক্সে জানাবেন তো এটা আসলে কি, আমি তো একদমই বুঝতে পারছি না। যাই হোক, আমি এদিকটা আরও ফ্রুটসগুলো দেখবো, এদিকে কি আছে। এবার একটু চলে যাবো ভেজিটেবল সেকশনের দিকে, যেখানে শাক সবজি সব রকম আছে। আর এই যে দেখেন টমেটো, কত রকমের যে টমেটো এখানে পাওয়া যায়, আমি সেটাই অবাক। একটা জিনিসের অনেক রকম ভ্যারাইটিস, অনেক রকম শেপে পাওয়া যায়, বেশ দেখতেও ভালো লাগে, ফ্রেশও আছে। আর এই যে দেখেন মেশিনটা, কি সুন্দর না, ডাঁটি শুদ্ধ রেখে দিয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। জিনিসটা দেখতে একদম কচুর মতো, কিন্তু বুঝতে পারছি না এটা কচু কি। এবার একটু আলুর সেকশনটা দেখিয়ে দিই, কত রকম যে আলু এখানে পাওয়া যায়। ভাজা করার আলু একরকম, সিদ্ধ করার আলু একরকম, কারি করারও আলু একরকম। আমি তো একটা দুটোই আলু জানতাম দেশে, চন্দ্রমুখী আর একটা কি আছে আমার সেটা ঠিক জানা নেই। আপনাদের জানা থাকলে জানাবেন তো, কত রকম আলু আছে আমাদের দেশে। এখানে তো অনেক রকম। আর এই রসুনটা দেখেন, কি সুন্দর না, ডাঁটা শুদ্ধ। এখানে পেঁয়াজের অপশানও অনেক আছে। এদিকটা হচ্ছে ডেয়ারি সেকশন, দুধের তৈরি সব কিছু এখানে পাওয়া যায়, চিজ থেকে শুরু করে দই, বাটার, সব কিছু এখানে আছে। আর এই যে এখানে আমাদের অতি প্রিয় চাল, চাল ছাড়া তো আমরা বাঁচতেই পারবো না। আর এই যে দেখেন বাসমতি রাইস, এটা ইন্ডিয়া থেকে এসেছে।
দিকটাতে আছে চিজ বিভিন্ন রকমের, আর আমার ডান দিকটাতে আছে পেস্ট্রি সেকশন। আছে কাঁচা মাছ মাংস। এখানে তো সাধারণত এইভাবেই বিক্রি হয়, আমাদের দেশের মতো সামনে থেকে দাঁড়িয়ে কেটে দেওয়ার কোনো অপশন নেই, তাই এভাবেই কিনতে হয়। যদিও আমরা এখান থেকে মাছ মাংসটা একটু কমই কিনি, শুধু যাদের মাংসের দোকান আছে সেখান থেকেই নেওয়া হয়, সেখানে এগুলো একটু বেটার হয়। এগুলো হচ্ছে ফ্রোজেন মটর। যে এখন এবার বাড়ি ফিরছি আমরা, আর আমার বাবা একদমই আমাকে ব্যাগটা দেবেই না, নিজেই নিয়ে যাবেন। ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে। আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ, বাই বাই।